ফাল্গুনের জন্য ছবি তুলতে ভিডিও করতে কোথায় গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শ্রুতি ভুঁইয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠতে মন চায় না, তাই না? এরকমটা সবারই হয়। তো সেই দিন আমারও কেন জানি ঘুম থেকে উঠতে মন চাচ্ছিল না, মন চাচ্ছিল যে ঘুমাই থাকি। আর এমনিতেই আমি একটু অসুস্থ। আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি খুবই অসুস্থ। আর শীতকালটা মনে হয় যেন সবাই অসুস্থ হয়েছে, এমন কোনো মানুষ নাই যে সুস্থ ছিল। এই শীতে আমি একটু প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়েছি। তো এরপর হচ্ছে আমি সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর সেদিন ভাপা পিঠা বানিয়েছিলাম যে ওটা খেয়ে নিচ্ছি। আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে ভাপা পিঠানোটা দেখিয়েছি, তাই আজকে আর দেখালাম না সব কিছু। তো আমি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, এরপর আর কোনো ভিডিও করিনি। তো দুপুরে শাওয়ার করার পর আমি রোদে গিয়েছিলাম ছাদে, তো সেটাই আমি একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। দেখেন এত বাতাস যে আমার চুল টুল এলোমেলো হয়ে যাচ্ছিল। আর রোদটা কিন্তু বেশ ভালো লাগে এখন। তো এরপর আমি আপনাদেরকে পুরো শহরটা একটু ঘুরাই দেখাই। এক সাইড থেকে দেখা যাচ্ছে, এটা কিন্তু এত কাছে না, আমি একটু ঝুম করে সামনের দিকে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে মানে বাজার। আর এই যে চারপাশটা দেখেন, সুন্দর না বলেন? চারদিকে কিন্তু সবুজ। আর এই দিকটা হচ্ছে স্কুল মাঠ, আর বাচ্চারা এখানে খেলা করছিল, সেদিন বাচ্চাদের খেলা ছিল। তো এরপরে হচ্ছে যে আমি বাসায় চলে আসি, বাসায় এসে হচ্ছে ভাতটা খেয়ে নিচ্ছি। আর সেদিন রান্না করেছিলাম মাছ এবং মাছের ডিম ভাজা করেছিলাম। তো এখন আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে যাচ্ছি। ফার্স্টে আমি একটু ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। কালার কারেক্টার আর কনসিলার দেওয়ার আমার কোনো দরকার ছিল না, তাই দিই নাই। এরপর আমি হচ্ছে যে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে এই তো আমি একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, আমি কিন্তু এত তাড়াহুড়ো করে রেডি হতে পারি না কখনোই। এরপর হচ্ছে আমি এই তো একটু আইশ্যাডো দিয়ে নিচ্ছি হালকা করে। আমি একটা একদম হালকা মেকআপ লুক চাচ্ছিলাম। আমি যদি একটু লিপস্টিক আর আইলাইনার দিই, এমনিতেই আমাকে ব্রাইট লাগে। আর আমি যদি মেকআপ প্রোডাক্টের সব কিছু ইউজ করি, তখন তো আমাকে একদম ব্রাইটের উপরে ব্রাইটে লাগবে, একদম মনে হবে যেন আমি বউ সেজে বসে আছি। এমনিতেই সবাই মনে করে যে আমি খুব বেশি সাজি, আসলে মোটেও না। আর একটু সেজে গুজে থাকলে, একটু নতুন নতুন পোশাক আশাক পরলে মনটা একটু ভালোই লাগে। যাই হোক, এরপর আমি ব্লাশন দিয়ে নিয়েছি, আর এই তো একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি। আজকে আর টিপ পরবো না। তো এই যে দেখেন, আমি এই শাড়িটা পরবো। আপনাদেরকে কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা আমি ফাল্গুনের জন্য কিনেছি। তো এই তো আমার ফুলও ছিল। তো আজকে একটু তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি, এই জন্য আর আমি বাসার মধ্যে কোনো ভিডিও নিইনি। এখন আমি বের হয়ে যাচ্ছি। আমার ভাই অটো নিয়ে বাসার নিচে দাঁড়িয়েছিল, বললো যে তাড়াতাড়ি করে নেমে আয়। তো এই তো আমরা ভাই বোন একটু বের হয়েছি। কোথায় যাচ্ছি তখন আমি জানতাম না যে কোথায় যাব। আমার ভাই বললো যে চল, তোকে আজকে উপজেলাতে নিয়ে যাব। এরপর হচ্ছে আমরা যখন উপজেলায় যাই, এটা ছিল উপজেলার মসজিদ, এটা ঢুকতেই পরে। এরপর হচ্ছে তো এটা এটা হচ্ছে উপজেলা। আমি আমার এই বয়সে আমি এখানে 2বার আসছি। আমার বাসা থেকে এখানে আসতে লাগে 2 মিনিট বা 5 মিনিট। তো আমি কখনো এখানে আসি না, কারণ আমার প্রয়োজন নাই। আর এখানে কি হয় না হয় সেটাও আমি জানি না, তাই আপনাদেরকে বলতে পারবো না। যেহেতু আমার বাসার সব কাজগুলা যেগুলো করার প্রয়োজন সেগুলো পুরুষরাই করে, তো আমি এত কিছু প্রতি আমার কোনো আইডিয়া নাই। তো এটা জানি আমি শুধু এটা হচ্ছে উপজেলা। এরপর আমি এখানে কিছু ভিডিও নিলাম, এখানে কিছু ছবি তুললাম। আর এখানে যদি ছবি তোলার জন্য ভিডিও করার জন্য যায়, আমার মনে হয় এখানে যেতে হবে দুপুর টাইমে আর সকাল টাইমে, কারণ বিকাল টাইম হলে এটা অন্ধকার হয়ে যায় আর ভিডিও ছবি ভালো আসে না। আমার ভাইয়ের অবস্থাটা দেখেন। এখানে আমরা ভাই বোন একটু রাগ করেছিলাম আমি ওর সাথে। ও ও হচ্ছে ভিডিওতে আসতে চায় না, ভালো কথা। আমি একটু ভিডিও ক্লিপস নিই, কারণ হচ্ছে অনেকের প্রশ্ন থাকবে যে আমি সবসময় কার সাথে বের হই। হ্যাঁ, তো আমি যার সাথে বের হই তাকে তো দেখাতে হবে যে আমি এর সাথে বের হয়েছি। এখন আমার ভাই এটা বুঝে না, ও আমার সাথে শুধু রাগ করে যে আমাকে ভিডিওতে নেস কেন, আমাকে ভিডিওতে নেস কেন। এখানেরও একটা কারণ আছে, কিছু কিছু মানুষ আছে আমার ভিডিওগুলো দেখবে আর আমাদের ভাই বোনদেরকে নিয়ে একদম আলোচনা থেকে সমালোচনা এগুলোই করে। আমরা কোনো কিছুই করি না, শুধু ভিডিও বানাই, এটা নিয়ে পর্যন্ত মানুষের কত যে সমালোচনা। যাই হোক, সেগুলোকে আমি কখনোই গুরুত্ব দিই না। মানুষের কথায় যদি গুরুত্ব দেন, আপনি জীবনে কখনোই কিছু করতে পারবেন না। জীবনে মনে রাখবেন, কোনো কিছু করতে হলে মানুষকে লজ্জা পাবেন না আর ভয় পাবেন না, এই দুইটা জিনিস মানুষকে ফিচিয়ে দেয়। আজকে আপনি না খেয়ে থাকেন, কেউ আপনাকে খাওয়াবে না। আজকে আপনার টাকা পয়সা নাই, আপনাকে কেউ 10 টাকা দিয়েও সাহায্য করবে না। এটাই হচ্ছে মানুষ, আর এগুলোই হচ্ছে মানুষের সমালোচনা। তো যাই হোক, আমাদের অটোটা দাঁড়িয়েছিল, আর এখন আমরা বাসায় চলে যাব। আর বাসায় ফিরে এসে এই তো আমি একটু হালকা নাস্তা খেয়ে নিয়েছিলাম। আর আমি সব কিছু চেঞ্জ করে এরপর আমার ভাইয়ের সাথে ঝগড়া করছিলাম আর খাচ্ছিলাম।
ওকে বলছিলাম যে মানুষের কোনো কথায় কখনো কান দিবি না, আর ওকে ভালো করে শাসন করছিলাম আর বোঝাচ্ছিলাম। এরপর আর কোনো ভিডিও করিনি। রাত 12টার সময় আমি ওষুধ খেয়ে নিচ্ছিলাম। আমি যে খুবই অসুস্থ, আপনাদেরকে বলেছিলাম। ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে এবং সেই জ্ঞানটাও আমার আছে, কোনটা ভালো আর কোনটা মন্দ এখন আমি সব বুঝি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ। আর যারা সমালোচনা করেন তারা বেশি বেশি সমালোচনা করবেন ভিডিও দেখে। বাই বাই।